আসসালামু আলাইকুম। যারা মিষ্টি খাওয়ার পটু তাদের জন্যই আজকের এইভাবে একটা চটজলদি মিষ্টি রেসিপি নিয়ে এসেছি, যেটা খেতে কালো জামের মতো অনেকটা স্বাদ, অনেকটাই এবং সত্যি খুব সুস্বাদু। বাই দ্য ওয়ে, আমি সানজিদা লিজা, আপনারা দেখছেন সানজিদা লিজা বাই বরিশাল চ্যানেল। এইভাবে একটা সহজ রেসিপি আপনাদের দেখাবো, পাউরুটির মিষ্টি। এই যে দেখেন, আমি এখানে একটা কৌটা নিয়েছি, কারো বা স্টিলের গ্লাস থাকলেও হবে, সেটা দিয়ে এভাবে রাউন্ড শেপ আকারে কেটে নেওয়া যাবে, বা বেকিং পাউডারের বাটা মানে টিনের কৌটা জাতীয় কিছু হইলেই এভাবে কেটে নেওয়া যাবে। এভাবে আমি গোল শেপ দিয়ে 6 পিস পাউরুটি নিয়েছি আমি, এগুলোকে এভাবে কেটে নিচ্ছি। এরপর বাকি যে অংশগুলো থাকবে এগুলোকে আমি এক একটা করে এই যে শেপ দিয়ে নেব, কাটটা লম্বা লম্বা শেপে কেটে নেব। কোনো অংশই ফালানো যাবে না, সব অংশই ব্যবহার করা যাবে। এক একটার আকৃতি এক এক রকমের হবে। এই যে সবগুলোই কাটা হয়ে গেছে, এই যে রাউন্ড শেপেরগুলো। এখন চলেন আমরা পরবর্তীতে চলে যাই। কাটা হয়ে গেছে, তো এখানে চিনি, হাফ কাপ চিনি এবং 1 কাপ পানি দিয়ে এই যে শিরা তৈরি করে নিতেছি, এবং 2টা এলাচ এবং 2 টুকরো দারচিনি দিয়ে, আর হালকা অল্প একটু ঘি দেবেন, যাতে মিষ্টির কালারটাও সুন্দর হবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে। কালার না, সরি, দেখতেই চকচক হবে। এর জন্য এই যে শিরাটা তৈরি হয়ে গেছে, ভালো করে 8-10টা ব্লক দিয়ে নেবেন। তো যখন একটু হালকা ঘন হয়ে যাবে তখন শিরাটা নামাই ফেলবেন। আমার চিনিটা দেওয়াটা স্ক্রিপ্ট হয়ে গেছে, দুঃখিত। এরপরে তেল দিছি ভাজার জন্য, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এই যে তেল যখন গরম হবে তখনই এগুলো ছাড়বেন এবং চুলার আঁচ কমাই নেবেন। মিডিয়াম লোতে ভাজবেন। এই যে সুন্দর ব্রাউন কালার করে এটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। অবশ্যই আমার ভিডিও, আমার এই যে টিপস ট্রিক্সগুলো যদি ভালো লাগে, আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, আশা করি সবাই দেখবেন এবং আমার চ্যানেলটার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। এই যে এভাবে ব্রাউন কালার করে আমরা আস্তে আস্তে মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। এই যে দেখেন, ভাজা অলরেডি হয়ে গেছে। মচমচে করেই ভাজতে হবে, বেশি কালারটা গাঢ় করতে যাবেন না, তাহলে যখন শিরিয়ে দেবেন তখন একবারে কালো হয়ে যাবে। এইভাবেই কালার রাখবেন। এভাবে অন্যগুলোকেও, এগুলো সব তেল থেকে উঠিয়ে অন্যগুলোকেও ভেজে নেব। এই যে অন্যগুলোকেও, আর ওই যে পাশেরগুলো রাখছিলাম ওগুলোকেও ভেজে নেব। এই যে ভেজে নেওয়া শেষে শিরায় ভাজার সাথে সাথে গরম অবস্থায় শিরায় দিয়ে দেবেন। এরপরে এই দেখেন, এই শিরায় দিয়ে 10 মিনিটের মতো রাখি, এরপরই পরিবেশন করা যাবে। কোনো গেস্ট আসলে চটজলদি এই মিষ্টিটা বানাই দিতে পারবেন 10-12 মিনিটের মধ্যেই। এই যে দেখেন, অলরেডি মিষ্টি রেডি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।